রাত প্রায় ১টা। আগরতলা শহরে হৈ হট্টগোল এবং পশ্চিম থানার পুলিশ সেখানে উপস্থিত হলো। ঘটনাটা কি? আগরতলা শহরে প্রাণ কেন্দ্রে যেখানটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন রয়েছে, তার পাশাপাশি একটি বেসরকারি কোম্পানির বিল্ডিং রয়েছে। আর সে বিল্ডিংয়ে নতুন বারের উদ্বোধন হলো ৬ই সেপ্টেম্বর, অর্থাৎ গতকাল শনিবার। আর উদ্বোধনের প্রথম দিনেই হৈ হট্টগোল রাত ১টা নাগাদ। অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে সেখানটায় নাকি কাপেল নিয়ে প্রবেশ করতে হবে, আর এ নিয়েই কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ল স্থানীয় এক ব্যক্তি। তিনি তড়িঘড়ি পশ্চিম থানায় খবর দিলেন। এই ঘটনাকে ঘিরে একেবারে সংস্কৃতির শহর আগরতলা শহর, এবং যেখানটায় সেখানে বার উদ্বোধন করা হয়েছে তার পাশাপাশি রয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন, যেখানটায় সংস্কৃতি চর্চা করা হয়, সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান করা হয়। আর তার পাশাপাশি এই নতুন বারের নতুনভাবে উদ্বোধনকে ঘিরে রীতিমতো বিতর্কের সৃষ্টি করেছে। আর এরই মধ্যে উদ্বোধনের প্রথম দিনেই যখন হৈ হট্টগোল এবং পশ্চিম থানার পুলিশকে আসতে হলো উদ্বোধনের প্রথম দিনেই, তাহলে এখন থেকে অনুমান করা যাচ্ছে পরবর্তী সময় এই বারকে কেন্দ্র করে কি হতে চলছে। দেখুন কি বলছেন স্থানীয় ব্যক্তিত্ব। আমি ঢুকতে দেখি এনে আমার কয় কাপাল লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই। এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বিষয়? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আমি ঢুকতে পারতাম না। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। বাস পেয়েছে? আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপেল লাগবো সিঙ্গেল দোকান যেত না। এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাশ নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপেল লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপেল লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম। যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা আইতে পারতাম। ঠিক আছে।